বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হতেই দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। তাতে বলা হয়েছিল অপরিবর্তিত স্কোয়াড নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে রোহিতরা। তবে এরই মধ্যে গুঞ্জন ছিল কানপুর টেস্টে মূল একাদশে থাকবে দলবদল। এবার সেটাই সত্যি হলো। ভারতের কৌশল আরও শক্তপোক্ত করতে টেস্টে স্কোয়াড থেকে বাদ পড়েছে ভারতের 3 ক্রিকেটার। তাহলে দলে ফিরছে কে কে? বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। গতকাল মঙ্গলবার থেকে ভারতীয় গণমাধ্যমে ছিল ভিন্ন সুর। কানপুর টেস্টের বদলে ইরানি কাপ খেলার জন্য সরফরাজকে পাঠানো হতে পারে মুম্বাই রাজ্য দলে, এমনটাই দাবি করেছিলেন একাধিক গণমাধ্যম। অবশেষে সেটাই সত্যি হলো। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন মুম্বাই দলে ছিলেন সরফরাজ। সেই দলের হয়েই তাকে খেলতে হবে ইরানি কাপ। সরফরাজ ছাড়াও ইরানি কাপের জন্য কানপুর টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছে আরও 2 ক্রিকেটার। একই ম্যাচের জন্য উইকেট রক্ষক ব্যাটার ধ্রুব জুড়েল ও পেসার ইয়াশ দয়ালকেও ডেকে নেওয়া হয়েছে সেখানে। এই 2 ক্রিকেটার খেলবে রেস্ট অফ ইন্ডিয়া দলের হয়ে। মঙ্গলবার এক অফিসিয়াল বার্তায় এই 3 তারকাকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেয় বিসিসিআই। বিবৃতিতে বলা হয়েছে, ধ্রুব জুয়েল ও ইয়াশ দয়াল রেস্ট অফ ইন্ডিয়া দলে ডাক পেয়েছে। কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ না নেওয়ার সাপেক্ষে তাদেরকে দলে থাকা নিশ্চিত করা হবে। এর আগে সোমবার ভারতের গণমাধ্যম পিপিআই সূত্রে জানা গেছে, রঞ্জি ট্রফির বিজয়ী মুম্বাই দলের জায়গা পাচ্ছেন সরফরাজ খান। সেটাই নিশ্চিত হয়েছে মঙ্গলবার সেই বিবৃতিতে। ইরানি কাপের এই ম্যাচে খেলবেন ভারতের অনেক নামী মুখ। মুম্বাই দলের অধিনায়ক ভারতের সাবেক টেস্ট অধিনায়ক আভিস্কা রাহানে। এই দলে থাকবেন শ্রেয়াস আয়ার, সরফরাজ খান, মুরিশ খান, শামস মুলানি এবং শার্দুল ঠাকুর। অন্যদিকে টেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সেই দলে আছেন ইয়াশ কিষান, প্রসিদ্ধ কৃষ্ণা, মুকেশ কুমার, ধ্রুব জুড়েল, ইয়াশ দয়াল, খলিল আহমেদ ও রাহুল চাহার। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হবে ম্যাচটি। অন্যদিকে ভারতের পিচ বরাবরের মতো স্পিন সহায়ক। কানপুরে এর আগে 2 টেস্টে রবিচন্দ্র অশ্বিন নিয়েছেন 16 উইকেট। ভারতের 2021 সালে শেষবারের কানপুর টেস্টের আয়োজন করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে ভারতীয় দল অশ্বিন, জাদেজা ও অক্ষয় স্পিনের ট্রয়ি নিয়ে মাঠে নেমেছিল। এমনকি চেন্নাইয়ের লাল মাটির পিচে বাংলাদেশের দ্বিতীয় স্পিনে সর্বশেষ ডেকেছিল অশ্বিন, জাদেজা। সেসব বিবেচনা করে কানপুরেও স্পিন আধিপত্য দেখা যাবে অনুমান করাই যায়। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের আধিক্য বিবেচনায় ভারতের স্পিন বিভাগ এমনিতেও পাবে বাড়তি অনুপ্রেরণা। এছাড়া এই মাঠে অতীত ইতিহাসেও থাকছে স্পিনের পক্ষে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর বাতাসেও বোলারদের সঙ্গ দেবে দারুণভাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।